আসসালামু আলাইকুম। আজকে শস্য দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি করব। এখন আগে কেটে নেব। এখন বড় বড় করে কেটে নেব। এরকম বড় বড় করে সবগুলো ছিলে নেব সজনের ডাঁটা। ডাঁটার সঙ্গে 2টা আলু দেবো। এখন আলু 2টা ছিলে কেটে নেব। এভাবে 3 ফালি করে নেব, নিয়ে চিকন চিকন করে কেটে নেব। খুব বেশি চিকন করব না, 4 ভাগ করে নিলাম লম্বা, এই যেরকম করে কেটে নেব। এখন কাঁচা পেঁয়াজ মরিচ নিয়ে নেব। পেঁয়াজ কেটে নেব, মরিচ আস্তই নিয়ে নিয়েছি, বেটে নেব। এইভাবে পেঁয়াজটা একটু ছোট করে নেব কেটে। দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 5-6টা মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি, সঙ্গে একটু জিরে, এগুলো একসঙ্গে বেটে নেব। সঙ্গে দিয়ে দেবো কিছুটা জিরে, মরিচের সঙ্গে একসঙ্গে বেটে নেব। হয়ে গেছে, এখন নামাই নেব। সবজিগুলো এখন ধুয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো কিছুটা লবণ। আগে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কাটা, এখন দেবো লবণ। তারপরে দেবো একটু হলুদ, সামান্য দেবো ধনে গুঁড়ো, এখন দেবো কাঁচামরিচ, জিরে, পেঁয়াজ যেটা বেটে রাখছে এটা একসঙ্গে দিয়ে দেবো।
সরিষাটা আগেই বাটা ছিল, এখন দিয়ে দেবো কিছুটা সরিষা। কিছুটা সরিষা দিয়ে দেবো। খুব ভালো করে মশলাগুলো একসঙ্গে মাখায় নেবো চটকায়ে। এখন দিয়ে দেবার ভিতরে সজনে আর আলু। এখন দেব তেল। দিয়ে ভালো করে মাখায় নেব। যে বাটিতে মশলা বেটে রাখছিলাম ওই বাটিটা ধুয়ে এখন দিয়ে দেবো কিছুটা পানি। এখন চুলা ধরায় নেব। চুলা আগুন ধরায় নিয়েছি, এখন কড়াইটা দিয়ে বসায় দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কালারটা কত সুন্দর হয়েছে সজনের। আমরা এভাবে মাঝে মাঝে রান্না করে খাই, খেতে খুবই মজা হয় এইভাবে রান্না করলে। তরকারিটা মাখা মাখা হয়ে গেছে, এখন নামাই দেবো এরকম মাখা মাখা করে। সরিষা দিয়ে সজনে চচ্চড়ি হয়ে গেল। আমি একদম শুকাইনি, এরকম মাখা মাখা রাখছি। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।